আমিন ভাই, এটা কি টেলিভিশন নাকি অন্য কিছু? এটা ভাই ভাই এটা 100% 32 ইঞ্চি একটা গুগল ভয়েস কন্ট্রোল টিভি। কিন্তু কার্টুন দেখে অবাক হয়ে গেছেন ভাই, এত স্লিম কার্টুন, ভিতরে যদি টিভিটা দেখা যায় তো টিভিটা যে কেমন স্লিম, ডিসপ্লেতে রাখা আছে। এত স্লিম টিভি ভাই, এত স্লিম টিভি আমি আমার এত বছরে এখন পর্যন্ত দেখি এটাই প্রথম। আপনি এত বছর থেকে দেখবেন। আচ্ছা। সর্বপ্রথম র্যাঙ্কন, যেটা বাংলাদেশে অফিসিয়ালি, আপনারা যারা র্যাঙ্কনকে চিনেন জানেন, জি জি, তারা অবগত আছেন যে অফিসিয়ালি র্যাঙ্কন টিভি সর্বপ্রথম এত স্লিম টিভি, তাও আবার গুগল ভার্সনে বাজারে ছেড়েছে। তার মধ্যে আপনি মোটামুটি ভেরিয়েন্ট আছে 32-এর মধ্যে একটা ভেরিয়েন্টই, 43-এর দুইটা, তারপরে 55 কিউএলইডি অ্যাভেলেবেল, 65 আছে। সবগুলি টিভি সুপার স্লিম করা হয়েছে। আমরা এখানে 3টা টিভি রাখছি। একটা হচ্ছে 43 ইঞ্চি 4K, তারপরে এখানে 55 ইঞ্চি যেটা কিউএলইডি, আর এটা হচ্ছে 32 ইঞ্চি যেটা সুপার স্লিম দেখালাম। আচ্ছা। তো এই প্রত্যেকটা টিভি কিন্তু 100% অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি আছে আমাদের। আপনারা কার্ড দেখে তারপরে যাচাই বাছাই করে নেবেন। আচ্ছা। আমরা প্রথমত তোশিবার যে র্যাঙ্কনের যে কার্ডটা আছে, আপনি দেখেন তোশিবা, এলজি, র্যাঙ্কন তিনটা কিন্তু একই ফ্যাক্টরিতে উৎপাদন হয়, একই কার্ড ব্যবহার করা হয়। এখানে ওই যে 16607 হেল্পলাইন নাম্বারটা আছে। আপনি যদি মনে করেন হেল্পলাইনে ফোন দিয়ে আরও কিছু যাচাই বাছাই করে তারপরে টিভিটা কিনবেন, তাহলে অবশ্যই আপনারা করতে পারেন। সব কিছু আমি ডিটেলস দেখিয়ে দিলাম। আর আমাদের এখান থেকে কিনলে যে নষ্ট হলে নতুন পাওয়া যায়, এটা লিখিত গ্যারান্টি দেই। এটা অনেকের কোশ্চেন থাকে। তো আপনারা যদি মনে করেন যে লিখিত দেখে তারপরে নেবেন, এই যে দেখেন, এই যে র্যাঙ্কন, এটা কিন্তু গেছে র্যাঙ্কন 32 ইঞ্চি, এই যে 19,500 টাকা বিক্রি হয়েছে। এই যে 4 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি লেখা আছে। এইভাবে কিন্তু আমরা প্রতিটা টিভির, এই যে তোশিবা দেখেন, এই যে 4 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি লিখে দিচ্ছি। তারপরে এই যে সিঙ্গার 43 ইঞ্চি, এই যে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই যে দেখেন তোশিবা 4 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তো এই প্রমাণগুলি দেখানোর একটাই কারণ হচ্ছে, অনেকে হয়তো ট্রাস্ট করতে চায় না যে আমিন ভাই আপনি তো মুখে 4 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রত্যেক ভিডিওতে বলেন, এটা কি আসলে লিখিত গ্যারান্টি দেন কিনা। তো আমরা ক্যাশ মেমোটা দেখালাম। এটার মানে দলিল আর আপনার সামনে উপস্থাপন করা আমাদের দ্বারা সম্ভব না। তো আপনারা যদি র্যাঙ্কনের এই টিভিগুলি নিতে চান, এই মুহূর্তে সবচেয়ে নিম্ন রেট কিন্তু আমরা দিচ্ছি গুগল টিভির মধ্যে, তাও 4 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ। তো আপনারা এই টিভিগুলি 19,500 টাকা, 32 ইঞ্চি 43 ইঞ্চি 4K হচ্ছে 35,000 টাকা, 43 ইঞ্চি এফএইচডি হচ্ছে 29,500 টাকা। এই প্রাইস রেঞ্জের মধ্যে বর্তমানে যারা টেলিভিশন কেনার জন্য আগ্রহ প্রকাশ করছেন বা ইউটিউবে ঘাটাঘাটি করেন, তারা বিশেষ করে ফ্র্যাঞ্চাইজের শোরুমগুলি যখন ঘুরেন, আপনারা স্পেসিফিক এই ব্র্যান্ডগুলি যারা বিক্রি করে বিভিন্ন বড় বড় শোরুম দিয়ে বসে আছে, তাদের সম্পর্কে দুটা বা তাদের যে দায়িত্বশীল লোক আছে একটু আমি শেয়ার করব, কেউ মাইন্ড করেন না। আমি সবসময় সাদা সাপটা ভাষায় একদম খোলামেলা কথা বলতে পছন্দ করি। আমরা প্রায় প্রতিদিনই অন্তত যদি 500 ফোন রিসিভ করি, তার মধ্যে 400+ ফোনের একই কোশ্চেন থাকে যে ফ্র্যাঞ্চাইজের শোরুমগুলিতে গেলে প্রাইসটা যে বেশি হয় আর আপনাদের ডিলার পয়েন্টে আসলে প্রাইসটা যে কম হয়, এটার ডিস্টেন্সটা তারা যেভাবে আমাদেরকে বোঝায়, এটা কি আসলেই সঠিক? আমি বলবো, আপনারা যারা ফ্র্যাঞ্চাইজের শোরুমের দায়িত্বশীল আছেন, আপনি অল্টারনেটিভ কিন্তু কোম্পানির ক্ষতি করতেছেন। কোন বক্তব্যগুলি দিয়ে আমি আপনাকে একটু ডিটেলস বলি। তারা আপনাকে ব্ল্যাকমেল করে যে আপনারা ডিলার পয়েন্টে গেলে কপি মাল পাবেন। তারা বলে যে কোম্পানির এখানে গ্রেড ভিত্তিক মাল হয়, ABC এরকম হয়। তো ইন্ডিভিজুয়ালি কথাগুলির মধ্যে একটা পর্যায়ে কিন্তু আপনি কোম্পানির ক্ষতি করছেন। আমি জানি না কোন শোরুম মেনশন করতে চাচ্ছি না, বা মেনশন করার আমি প্রয়োজনীয়তা মনে করি না। আমি ভিডিওতে বলতে সেই কারণে, কারণ আমি জানি আমার ভিডিওগুলি প্রায় ফ্র্যাঞ্চাইজের শোরুমের দায়িত্বশীল লোকগুলি দেখেন, এবং আমার কথাগুলি আপনি পর্যালোচনা করে আপনাদের যে সেলস টিম আছে সেখানে এটা আপনারা আলোচনা করবেন যে আমরাও র্যাঙ্কন বিক্রি করি, আপনিও বিক্রি করেন। সো র্যাঙ্কনকে দুইটা পার্ট করবেন না। র্যাঙ্কন একটাই কোম্পানি, আমি ডিলার হিসেবে বিক্রি করি, আপনি ফ্র্যাঞ্চাইজার হিসেবে বিক্রি করবেন, এটাই স্বাভাবিক। দুইজনই আমরা কোম্পানির শুভাকাঙ্ক্ষী, কিন্তু কাদা ছুড়াছুড়ি করে কোম্পানির প্রোডাক্টের বদনাম করে আমার মনে হয় এটা আত্মঘাতী হবে। সো আত্মঘাতী সিদ্ধান্তটা আমরা কখনোই নিব না। আপনারা প্রাইস কেন বেশি রাখতে হচ্ছে? কোম্পানির MOP সিস্টেমের কারণে।
বা আপনাদের যে যে রিজনগুলি আছে অ্যাকচুয়াল সেলসম্যানের কথা যেটা সেটা আপনারা বর্ণনা করে আপনি কাস্টমারকে কনভিন্স করার চেষ্টা করবেন। আমরা প্রাইসটা কমিয়ে দেওয়ার জন্য যে যে রিজনগুলি দাঁড় করে কাস্টমার সামনে সরি, তার মধ্যে 1 নম্বর রিজন থাকে হচ্ছে প্রাইসটা কমানোর 1 নম্বর রিজন থাকে হচ্ছে আমাদের স্ল্যাব পূরণ করা, আমাদের টার্গেট পূরণ করা, রাইট, আমাদের ইয়ারলি পূরণ করা। এই রিজনগুলি যেটা জেনুইন রিজন, এবং সেই রিজনগুলি কথা বলেই কিন্তু আমরা কাস্টমারকে কনভিন্স করার চেষ্টা করি। আর স্বাভাবিকভাবেই আমরা ডিলার পয়েন্টে একটু প্রাইসটা ছেড়ে দিয়ে বিক্রি করি, শুধুমাত্র উদ্দেশ্য থাকে টার্গেট ফিল করার জন্য। আমরা বেশি বিক্রি করে কম প্রফিট করে আমরা চেষ্টা করি এন্ড অফ দ্য মান্থ আমাদের যে স্ল্যাব থাকে সেটা পূরণ করার জন্য। সো যেখানে আমরা মূল ফোকাস দেই সেটা হচ্ছে প্রফিট কম সেলস বেশি, এই রিজনটাকে বা এই কথাটাকে। তো আমার মনে হয় আমার এই কথাগুলি কেউ নেগেটিভভাবে নেবেন না। আমি এই কথাগুলি বলার কারণই হচ্ছে আমার একই প্রোডাক্ট, আমি জানি র্যাঙ্কন একই প্রোডাক্ট সবাইকে দেয়, আপনাকে যেটা দিচ্ছে আমাকে সেটাই দিচ্ছে। র্যাঙ্কনের ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড, প্রোডাক্টের সিরিয়াল নাম্বার সবই সেম। তাহলে আপনি কেন এখানে দেওয়াল সৃষ্টি করতেছেন, কেন দুইটা ভাগে ভাগ করতেছেন, আর কেনই বা কোম্পানিকে আপনি একটা পর্যায়ে গিয়ে আত্মঘাতী করতেছেন? কারণ আপনি যদি এটাকে গ্রেডে পরিণত করেন যে এ গ্রেড এটা বি গ্রেড, তখন কিন্তু একটা পর্যায়ে কাস্টমার কনফিউজ হয়ে আপনার প্রোডাক্টটি আর নিবে না। তখন তাদের ভিতরে একটা কনফিউজ চলে আসবে যে র্যাঙ্কন কিনলে মনে হয় এ এবং বি দুইটা গ্রেডের মাল মার্কেটে পাওয়া যায়, তাহলে আমি কনফিউজ, আমি এ কিনবো না বি কিনবো, কোনটা কিনবো আমি যদি ঠকে যাই। কারণ আপনার কাছে গেলে প্রাইস বেশি, সে অ্যামাউন্টটা চিন্তা করে হয়তো না নিতে পারে। আমার কাছে আসলে যদি সে কনফিউজ থাকে, আপনি তাকে ব্ল্যাকমেল করেন যে এটা আপনি ডিলার পয়েন্ট থেকে গেলে আপনি অন্য প্রোডাক্টটা পাবেন, এটা টোটালি হচ্ছে কোম্পানির ক্ষতি করার একটা চিন্তাধারা। তো আমি রিকোয়েস্ট করব আপনারা সেই ক্ষতির অবস্থান থেকে বেরিয়ে আসবেন। তো আমি যে কথাগুলি বললাম চেষ্টা করবেন আমার ভিডিও যদি কারো চোখে পড়ে আমার কথাগুলি একটু মনোযোগ সহকারে শোনার জন্য, কারণ আমরাই ভিডিওতে আপনার এই প্রোডাক্টটা কেনার জন্য বিস্তারিত সব তুলে ধরি। এই প্রোডাক্টটা কেন কিনলে ভালো হবে, কোন প্রোডাক্টটা খারাপ নেগেটিভ সাইন আছে, এই জিনিসগুলি আমরাই কিন্তু আপনাকে ইনফরমেশান দিই। আমরা যখন 2018-19 সালে টেলিভিশন বিক্রি করছি তখন কিন্তু ইউটিউব ভিডিও করি নাই, আসছেন শোরুমে দেখছেন আমরা ফেসবুকে কিছু অ্যাড তৈরি করছি যেটা গ্রাফিক্স পোস্ট করে, তো ওইগুলি দেখে কিন্তু এত কোশ্চেনের সম্মুখীন কেউ করে নাই আমাদের। এখন কোশ্চেনগুলি অ্যাকচুয়ালিভাবে আমরাই তৈরি করে দিচ্ছি। যখন আমরা ভিডিওতে বিস্তারিত একটা আলোচনা করি সেখানে যদি কোনো গ্যাপ রাখি তখনই কাস্টমার কনফিউজে পড়ে যায়। আমার ভিডিওগুলি যারা দেখবেন অবশ্যই আমার বিশ্বাস কোনো কনফিউজ থাকবে না, কনফিউজগুলি দূর হয়ে যাবে। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে যদি কোনো কনফিউজ থাকে, আমরা ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধারণা রাখি আপনাকে আমি হেল্প করার চেষ্টা করব। সেটা আমার কাছ থেকে আপনার টেলিভিশন কিনেন আর না কিনেন সেটা ম্যাটার না, আমি চেষ্টা করব একটা সঠিক ইনফরমেশন আপনাকে দিতে। আরেকটা কোশ্চেন আপনাদের থাকে যে আমিন ভাই আপনি তো অনেকগুলি ব্র্যান্ড নিয়ে কাজ করেন, তো এতগুলি ব্র্যান্ড প্রত্যেকটি আপনার কাছে ভালো কেন? আমি আপনাকে বলবো আমি এক সাইডে ভালো, আমার মানে ক্যামেরার ব্যাগে যে দাঁড়ানো আছে উনি আরেকটা সাইড ভালো, আমার দোকানের স্টাফ আরেকটা সাইড ভালো, মানুষ হিসেবে সবাই ভালো, কিন্তু এক এক জায়গায় এক একজন ভালো। আমি এখানে যে প্রোডাক্টগুলি বিক্রি করি এখানে 8টা ব্র্যান্ড রাখার কারণ কি, এক একজন এক এক দিক দিয়ে সেরা। আপনি যখন এট এ টাইম একই দেওয়ালের মধ্যে একই ডিসপ্লের মধ্যে 8টা ব্র্যান্ড একসাথে ডিসপ্লে চালু করে দেখবেন তখন এই সকলের কনফিউজগুলি, সকলের ভালোর মধ্যে ভালোটা আপনি বাছাই করতে সহজ হবে। এই জন্য আমি একাধিক ব্র্যান্ড রাখি এবং আপনাকে এটাও একটা সাপোর্ট দেওয়ার জন্য যে আমি এখানে 8টা ব্র্যান্ড রাখছি। 8টা ব্র্যান্ডের টিভি একই মডেলের যদি আপনি ধরেন 5টা টিভি সাপোজ 43 ইঞ্চি আছে, এখান থেকে আপনি বাছাই করতে সহজ হবে কোনটা আপনার কাছে সাউন্ড সিস্টেম ভালো লাগে, কোনটা রেজুলেশন ভালো লাগে, কোনটা আপনার কাছে সবচেয়ে সেরা মনে হয়, এটা আপনার জন্য বাছাই করা সহজ। এই জন্য আমি একাধিক ব্র্যান্ডের সাথে বিজনেস করি। আরেকটা ইনফরমেশান আপনাদের জ্ঞাতার্থে বা আপনাদের সুবিধার্থে দিচ্ছি, কারণ প্রতিদিনই স্বাভাবিকভাবে প্রোডাক্ট দেখাই, কথা বলি, প্রাইস দেই, ওয়ারেন্টি গ্যারান্টি বলি, চলে যাই। একটু বেশি কথা আজকে বলতেছি, মাইন্ড করেন না, এটা নেগেটিভলি নিয়েন না, গালি দেন না কেউ। আপনারা যখন কোনো প্রোডাক্ট কিনতে যান এই প্রোডাক্ট সম্পর্কে আপনাদের মেজর যে জিনিসটা জানতে হবে তার নিজস্ব প্রোডাকশন ক্যাপাবিলিটি বাংলাদেশে আছে কিনা।
তার নিজস্ব ফ্যাক্টরি আছে কিনা, তাহলে এই কোম্পানিটার লংজিভিটিটা বেটার হবে। আপনি তার কাছ থেকে প্রোডাক্ট কিনলে সার্ভিস নিয়ে কোনো ইস্যুতে পড়বেন না। এটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আপনি এই প্রোডাক্টটার গুণগত মান দেখবেন কোম্পানির ভ্যালু অনুযায়ী। কোম্পানি তার দুর্নাম কখনোই করবে না যদি একটা কোম্পানির মান বা ভ্যালু একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে থাকে। সো আমরা যে প্রোডাক্টগুলি নিয়ে এখন কাজ করি প্রত্যেকটাই বাংলাদেশের না, শুধু সারা ওয়ার্ল্ডের গ্লোবাল ব্র্যান্ড হিসেবে পরিচিত। তো আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা ভিডিওতে অনেকগুলি কজ আছে, এই কজগুলি উঠায় ধরবো। আরেকটা রিজন থাকে হচ্ছে আমরা দেখি নামে বেনামে অনেক কোম্পানি বাংলাদেশে টেলিভিশন বিক্রি করে, কিন্তু কাস্টমার কেয়ার নাম্বারগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে কাস্টমার সেক্টরই থাকে আলাদা কিছু কিছু কোম্পানি। আপনারা যে টিভিগুলি আমি এখন বলতেছি এটার একটা কাস্টমার কেয়ার নাম্বার আপনাকে আমি দেখিয়েছি প্রিভিয়াস একটু আগেই। তো এই কাস্টমার কেয়ার নাম্বারটা আপনি চিন্তা করবেন এটা কিন্তু ন্যাশনালি কাস্টমার কেয়ার নাম্বার, নট অনলি একটা মোবাইল নাম্বার যে আপনাকে শুধু একটা মোবাইল নাম্বার দিয়ে বসে আছে এরকম না। এরকম একটা কাস্টমার কেয়ার নাম্বার নিতেও কিন্তু কোম্পানির ভ্যালু দেখাইতে হয়। কোম্পানির ভ্যালুর উপরে কিন্তু এরকম একটা কাস্টমার কেয়ার নাম্বার, মানে এটা নাম্বারটা প্রমাণ করে আর কি, সোজা কথা যেটা। তো আপনি এই জিনিসগুলি কাস্টমার আফটার সেল সার্ভিস, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে। তো আমরা যেই প্রোডাক্টগুলি নিয়ে কথা বলি প্রতিদিনই কোনো না কোনো ব্র্যান্ডের, এবং বাংলাদেশের সুনামধন্য ব্র্যান্ড, আপনাদের সুপরিচিত ব্র্যান্ড, এই ব্র্যান্ডের টিভিগুলি কিনলে হয় কি, আমি অ্যাজ এ বিক্রেতা হিসেবে যদি কোনো কারণে ডেস্ট্রয় হয়ে যায় নাই, তারপরে আপনি এই একটা কার্ড আপনার কাছে এতটাই প্রুফ শক্তিশালী প্রমাণ থাকবে, আপনি যে কোনো মুহূর্তে কোম্পানির সার্ভিস 100% পেয়ে যাবেন, এই নিশ্চয়তাটা থাকে। তো যাই হোক, আমি একবারে প্রাইসগুলি বলবো, অনেকগুলি এডিশনাল কথা বলছি, কেউ মাইন্ড করবেন না। আমি 32 ইঞ্চির প্রাইস নিচ্ছি হলো 19,500 টাকা, 43 ইঞ্চির 4K প্রাইস 35,000, 43 ইঞ্চির FHDর প্রাইস হচ্ছে অনলি 29,500 টাকা, আর 55 ইঞ্চি QLED যেটাতে আমি সবচেয়ে বেশি ফোকাস দিয়েছি, এই টিভিটার প্রাইস হচ্ছে অনলি 55,000 টাকা। এই ভিডিওটা কারো চোখে পড়লে খুব দ্রুত নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমার কাছে QLED খুবই সীমিত, একেবারেই সীমিত স্টক আছে। খুব দ্রুত কালেকশন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।